আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা রেনি ডের ছবি, একটা বর্ষাকালের ছবি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব সহজে যাতে তোমরা করতে পারো, খুব সহজ সহজ মানে ছবিটা দেখো। প্রথমে একটা ছাতা আঁকলাম, তারপরে মানুষের ব্যাক সাইড করে দিয়েছি। যারা তোমরা মানুষ আঁকতে ভয় পাও বা নতুন যারা শিখছো তাদের জন্য খুব সহজেই ফিগারটা করে ফেলতে পারবে। প্রথমে চুল দিলাম, তারপরে দুপাশ দিয়ে হাত নামিয়ে বডিটা এঁকে দিলাম, ছাতার ডান্ডাটাও করে দিলাম। এই হয়ে গেল। দুপাশ দিয়ে দুটো হাত এইভাবে ছাতাটাকে ধরে রয়েছে, আর এখানে মিডিটা এঁকে দিলাম। তারপরে পা পা দেখা যাচ্ছে, পাটা আঁকলাম। এবার এখানে একটা ঘর এঁকে দিচ্ছি, একটা গ্রাম্য পরিবেশ, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। এই পাশেও একটা ঘর এঁকে দিচ্ছি। ঘরের জানলা দরজাগুলো এঁকে দিলাম। এখান দিয়ে একটা রাস্তা করে দিচ্ছি, রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে। দুপাশে মাঠ, পেছনে জঙ্গল, কিছু গাছ ঘরের পেছনে করে দিলাম। আমাদের পেন্সিল ড্রয়িং হয়ে গেল। এবার কালার করব। জল দিয়ে একটু আকাশটা ভালো করে ভিজিয়ে নিলাম, তারপরে ওয়াটার কালারে করব। তারপরে কালোর সাথে পুশিয়ান ব্লু মিশিয়ে একটা ডিপ কালার হলো। এই কালারটা দিয়ে আমি আকাশটার মধ্যে চাপিয়ে দিলাম। দেখো একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, জাস্ট উপরে রং দিয়ে একটু জাস্ট তুলিটাকে ঘুরিয়ে নেওয়া। এবার জঙ্গলগুলোর মধ্যে যেহেতু সূর্য নেই, আকাশে বৃষ্টি হচ্ছে, সেজন্য ইয়েলোটা দেবে না, স্যাপ গ্রিন দিয়ে শুরু করলাম। গাছের পেছনে জঙ্গলগুলো স্যাপ গ্রিন, তারপর ডিপ গ্রিন, তারপর ওই তুলিতে একটু কালো নিয়ে এখানটায় আমি করে দিলাম দূরের জঙ্গলটা। এখানেও তাই, স্যাপ গ্রিন, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু ডিপ গ্রিন দিয়ে জায়গাটা ভরাট করে দিলাম। এবার জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, রেখে এখানে ল্যান্ডটা করছি। ল্যান্ডেও তাই, প্রথমে স্যাপ গ্রিন দিয়ে দিলাম। এখানে লম্বা লম্বা ঘাস রয়েছে, সেটা বোঝানোর জন্য আমি এখানে রঙগুলোকে এইভাবে ইউজ করছি। তুলিটাকে এইভাবে একই থ্রোয়িংটা এইভাবে করছি, যার ফলে এখানে বোঝা যাবে। দুটো গ্রিনের সাথে একটু ব্ল্যাক টাচ করে নিয়েছি, যত কাছাকাছি আসছে তত ডিপ করে দিলাম। এবার জলটা হালকা করে পুশিয়ান ব্লু দিয়ে, তারপরে নিচে যত আসছে তত আস্তে আস্তে ডিপ করে দেবে। পুশিয়ান ব্লুর সাথে একটু ব্ল্যাক টাচ করে নিয়েছি, তারপরে এইভাবে জলটাকে করে দিলাম। জল জমে আছে রাস্তায়। বাড়ির চালগুলো এমনভাবে করবে যাতে জলটা একটু ছড়িয়ে যায়, স্প্রেড হয়ে যায়, যাতে একটু জলটা বেশি ইউজ করবে। এই ধরনের ছবিতে একটু জলটা বেশি ইউজ করতে হয়। একটু স্কারলেট দিয়ে, একটু ব্রাউন দিয়ে আমি করে নিলাম, আর এখানে একটু ব্রাউনের সঙ্গে ব্লু মিশিয়ে দেয়ালটাকেও করে নিলাম। ছাতাটার মধ্যে আমি একটু বানসায়না আর একটু কারমাইন রেড মিশিয়ে এইভাবে করে দিচ্ছি। ওপর থেকে লাইট হবে, নিচের দিকটা ডিপ করে দিচ্ছি। এবার জামাটা ওপর পোর্শনটা আমি ইয়েলো কালার দিয়ে ভরাট করে দিলাম, আর লোয়ার পোর্শনটা, লোয়ারে টপটা আমি ইয়েলো করেছি, নিচটা কারমাইন রেড দিয়ে ভরাট করে দিলাম। একটু মাঝখানে তুলি দিয়ে লাইট লাইট বের করে দিলাম, আলোটা পড়েছে। চুলটার মধ্যে কালচে ব্রাউন দিয়ে হালকা করে ভরাট করে দিলাম। ওটা একটু ভেজা থাকতে থাকতে একটু কালো রং দিয়ে আমি সরু তুলি দিয়ে আস্তে 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 চুলগুলোকে এইভাবে শেড দিয়ে দিলাম। ইয়েলো আকার দিয়ে হাতে আর পায়ের কালারটা করে দেবে। আমি একটু বানসানা মিশিয়ে নিয়েছি, মিশিয়েও নিতে পারো, বা শুধু ইয়েলো আকার দিলেও কোনো অসুবিধা নেই। জানলা দরজাগুলো ওই যেই গ্রে কালার করেছিলাম নীল আর খয়েরি মিশিয়ে, ওইটাই একটু ডিপ করে চাপিয়ে দিলাম। ছাতাটার মধ্যে যে কালারটা ছাতায় দিয়েছিলাম ওটা দিয়ে আমি একটু ওই মাঝখানে দাগগুলোকে একটু বুঝিয়ে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। চুলের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। জামার মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে আমি ইয়েলো, যেহেতু জামাটা করেছি তাই একটু স্কারলেট মিশিয়ে একটু অরেঞ্জ হলো, সেই অরেঞ্জ কালারটা দিয়ে আমি এখানে শেডটা করে দিলাম। আর কারমাইন যে রেডটা যেটা দিয়েছি আমি লোয়ার পোর্শনের মিডিটার মধ্যে, সেটার মধ্যে আমি ওই কারমাইনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে একটু ডিপ করে আমি এখানে শেডগুলো করে দিয়েছি।
যেখানে যে রঙটা যেভাবে চাপাচ্ছি তোমরা যদি সেইভাবে করো তাহলেই হয়ে যাবে। গায়ের মধ্যে একটু বানসাইনার দিয়ে শেড দিয়ে দিলাম। এবার মাঠে যে কালারটা ছিল ঘাসগুলোকে আমি একটু প্রমিনেন্ট করার জন্য দুটো গ্রিন আর একটু ব্ল্যাক টাচ করে আমি একটু দিয়ে দিলাম। আর জলটার মধ্যে পুশিয়ান ব্লুর সাথে একটু ব্ল্যাক টাচ করে আমি জলের শেডগুলোকে করে দিচ্ছি। এখানেও তাই পুশিয়ান ব্লু দিয়ে দিলাম জলের মধ্যে। জলটার মধ্যে এভাবে একটু শেড করে দেবে, যেহেতু জলটা দিয়ে লোক হাঁটলে জলটা নড়ছে সেরকম একটু বোঝাতে হবে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। দূরে একটু গাছগুলোকে দুটো গাছ এঁকে দিলাম। গাছগুলোর মুভমেন্টগুলো একই দিকে হবে, হাওয়াটা যেদিকে বইছে সেই দিকে হবে, সেটা একটু দেখে করতে, তার বিপরীত দিকে হবে সেটা একটু দেখে করতে হবে। এটাও তাই করে দিলাম। এখানে দূরে আমি স্যাপ গ্রিন আর ডিপ গ্রিন মিশিয়ে একটু গাছ টাছগুলোকে আর একটু বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে পুশিয়ান ব্লু দিয়ে আমি এখানে জলগুলো বৃষ্টির ফোঁটাগুলো আমি করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।